আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, দুইজনের মধ্যে খুব রাগারাগি চলতেছে, কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, আপনার মন ভালো না, পড়ে আসি। দেখবেন ওর মেজাজ যদি 100% থাকে, একবার সালাম দিয়ে 50% চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ও তখন বলবে সে খারাপ, হ্যাঁ আমি রাগারাগি করি আর আমার সালাম দেয়, এমনি ডাউন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর রাগটা কন্ট্রোলে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সালাম দেবেন, বউকে রাখি দেবেন। আজকে ঘরে ঘরে সালাম না, এই জন্য তো তালাক আর বিচ্ছেদ। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক দেয়, সে বিচার করতে করতে এলাকায় জীবন শেষ। এরকম ঘটনা অবশ্য না করে কম ঘটে। কথা বলে না, রাগ করতেছেন মনে হয়। বাজান বলতে সালাম দিন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজা খোলো না, আমি তোমার লেখকের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলে দেবে। কথা বলে ঠিক। কিন্তু আমাদের ব্যবহারটা এত মিষ্টি না, এত সুন্দর না, আমরা রাগান্বিত হয়ে যায়। আর দেখে বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলে দিয়া তোর পিঠের হবে বউ ভিতর থেকে বলে স্বামীরা সেখানে আসে। কথা বল ঠিক কিনা? আমার কিছু পুরুষ বাহিরে যায়, বউ আমার বাঘের মতো ভয় করে। বউ কার মতো ভয় করে? মানুষের কাছে গল্প সাঁতার আছে না, ওই বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তার মানে বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো নাই, তুমি হয়ে আসো জানোয়ার। কথাটা ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। বলেন আমি শোনেন, বাড়িতে আজকে সালাম দেবো, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে হয়তো বা টিপকেনি মারবে, বাপরে বাপ কারে আবার সালাম দেয়। যদি বলেন বিলকিসের মা তোমারে দিলেন, আজকে আবার কোন হুজুরের মরিদে বাড়িতে ঢুকলেন, সেদিনই তো ওদের গাছের মাছ মানে ফল চুরি করলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমাদের ব্যক্তিগত বিষয় বহু ভালোই জান না, কম জানে। কথা বলেন, তাহলে বউকে সালাম দেন, 2-4 দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যান। শোনেন, প্রথমে বউকে সালাম দিলেন, এরপরে লোকজন যদি না থাকে বইয়ে হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না, দেবো কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঢাকা দিয়ে দিতে হবে। এরপরে বইয়ের হাতের মুসাফা করবেন। আর ময়দান যদি একেবারেই ফাঁকা থাকে, আশেপাশে যদি মানুষ না থাকে, বইয়ের সাথে কোলাকুলি সেরে নেবে। পারবেন না? সালাম, মুসাফা, কোলাকুলি। কোন স্বামী স্ত্রী যদি একসাথে এই 3টা আমল করতে পারে, আল্লাহর রহমত ওই স্বামী স্ত্রীর উপরে নাযিল হবে। বলুন সুবহানাল্লাহ। চলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন আল্লাহু আকবার। দাম্পত্য জীবনের 4টে সুন্নাত যদি আপনারা আমল করেন, মাত্র কয়টা? স্বামী স্ত্রীর মধ্যে যদি 4টে সুন্নাত আমল করা হয়, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাক ঘটবে না, বিচ্ছেদ হবে না, এখন যাবে না ফিরে। 4টে সুন্নাত আমল করলে কোন হুজুরের তাবিজ লাগবে না, পানির পড়া লাগবে না, সংসারে খালি শান্তি আর শান্তি। কি সেই 4টে সুন্নাত জানবেন? কথা কয় না, শুনতে মনে যায় না? অপেক্ষা করবে, কষ্ট মনে নেই। এখন যদি আমি 4টে সুন্নাত আলোচনা করি, তাহলে কেন মেলা হয়ে যাবে, লাইন হারা হয়ে যাবে। খালি শেষের মধ্যে করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের এমন খারাপ করবেন না, যে কথা বলতেই যাচ্ছিলাম বাগান মাখন যারা বলছেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার। কারণ বারবার আপনারা আমাদের দেশের সরকার কথা বলেন, ঠিক না? মা বলতে স্পেশাল কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন ঘরের ভিতরে ঢুকা আম্মা আয়েশাকে সালাম দিলেন, আম্মা আয়েশা সালামের উত্তর দিয়া নবীজির চেহারার আলোতে সুইটা করে পড়ে আছে, পরিষ্কার দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নবী পাইছি বাজান আমার, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালাল পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারাম পরিণত করে দেয়, যে নবী জমিনে পার করলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। এবার তার আমার যেই নবীর চেহারার উপরে মশা মাছি করা হারাম,
জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর শরীরে যখন ঘেমে যাইতো চেহারাতে মনি মুক্তার মতো চিকচিক করতো ঘামগুলো। আম্মা জানেরা ওই ঘামগুলো এরকম কইরা নিয়া সুন্দর করে শিশির ভিতরে রেখে দিতে। যখন ঈদ আসতো, অনুষ্ঠান আসতো, তখন ওই সুগন্ধগুলো আতর হিসাবে ব্যবহার করা হতো। বলে বলুন সুবহানাল্লাহ।